কোয়েল পাখির ডিম দিয়ে পোলাও খুবই মজার একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিমগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে ওই গরম তেলেই পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটু টক দই দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এলাচ, দারুচিনি, কাঠ মশলা, কাঁচামরিচ এবং একটু গুঁড়া দুধও দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো খুব সুন্দর করে কষিয়ে তেল উঠে আসলে একটু লিকুইড দুধও দিয়েছি। দুধ দিলে কিন্তু ডিম ভুনাটা খেতেও ভালো লাগে এবং পোলাওটাও অনেক মজাই হয়েছিল। একটু চিনি দিয়েছি এবং ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি ডিমটাকে নামিয়ে রেখেছি। এখন অন্য আরেকটা পাত্রে গরম তেলে এলাচ, দারুচিনি, কাঠ মশলা, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে আমার পোলাও চালগুলা ফ্রাই করেছি। চালগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করেছি যাতে পোলাওটা ঝরঝরা হয়। চালটা যত বেশি ফ্রাই করা হবে তত বেশি পোলাওটা ঝরঝরা হবে এবং খেতেও অনেক মজা লাগবে। এখন এখানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানির সাথে একটু লিকুইড দুধও দিয়েছি। পোলাওর সাথে মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে, এই জন্য মুরগির মাংস রান্না করেছি এবং তেলাপিয়া মাছ ফ্রাই করেছি। মাছটাতে হালকা চালের গুঁড়া দিয়ে ফ্রাই করেছি, এই জন্য মাছটা খুবই মজাই হয়েছিল খেতে। এখন পোলাওতে বাদাম এবং আলু বোখরা, কাঁচামরিচ দিয়ে ওই কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি রাইসটা ওলট পালট করে দিয়েছি। দিয়ে সামান্য ঘি এবং পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি। দিয়ে আবারও রাইসটা ওলট পালট করে দিয়েছি যাতে উপর নিচে সব জায়গায় মশলাগুলো সমানভাবে মিশে যায়। আমার রান্না শেষ। কারোর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন, ফলো করে রান্নাও করতে পারেন। এখন পোলাওর সাথে একটু বেগুন ভাজিও করেছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।